নমস্কার বন্ধুরা, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো ছিল। এই যে উপস্থিতি একটা ভিডিও এখন আমি একটু সাজুগুজু করে দিচ্ছি। কেন জানো নি, আমার ছোটো বোন আইছে, তাই যেহেতু বড় বোনের ঘরে আছে আর আমার তো আর সময় কাটে না ঘরের মাঝে। সময় তো দিনের বেলা পাইছি না, সন্ধ্যাবেলা একটু সময় পাইছি, কইলাম ফাঁক করে লিছি যখন, তো যাই গিয়ে বোনের বাড়ি হন গিয়ে একটু গফ সফ মানবো। রাজাবাবু কইসলাম যাইতা, তো তাই কইছেন যাইতা না, তার ঘরও কাজ আছে, তাহলে চা এক কাপ দিয়া। আমি আর খাইছি না, আমার একটু গ্যাস গ্যাস করে, তো আমি যাই আর কি। ও দেখো, কুত্তার কোনো কাম নাই, বিনা দৌড়ে আটা নাই। আমার রনকে সবসময় খালি দৌড়াইতে থাকে। আর এই শীতর দিন আমার ফুয়াটায় গামের লাগে শীতল খাবার ফুরাই না। ওই যে নিচে একটা ফ্যান ফুরাইছে, ওটাও জোর করিয়া ফুরাইছে। আচ্ছা যাই হোক, ফুয়া তো আগে আগে দৌড়াইয়া যাই, আর আমি পিছিয়ে পিছিয়ে যাই, আর গিয়া তাই তিনতলা বাইয়া উঠিয়া গো শোনা আমি দম সমান করতাম পারি আর না। তো আশা করছি আজকের ভিডিওটা তোমার তোমার ভালো লাগবে। রূপু সিলেটিয়ে সন্ধ্যার সময় টাকিলা কাটাইলাম, একটু তোমার তোমার লগে শেয়ার করলাম। তো বোন যেহেতু আইসে, বোনের লগে সকল আসই না লাগে আমিও গেলাম কি কোনো গফ করার। একই পাড়ার থাকি তো ইনো আইয়া দেখি কিতা বাইচেনতে এক বালাও কাম করেন। সন্ধ্যার সময় শীতর সময় যাইতা কই, দিনের বেলা হইলেনি খেলাধুলা করলাম, মোবাইল এখনগুলো লইয়া তারা কুফা কুফা হইয়া বই থাকছেন, তুফা তুফা বনিয়া তারা বই থাকছেন, তারা মোবাইল দেখরা। আমি ইনো গেছি, যাওয়ার পরে আমার বইনে উঠে এখন তাইর বাড়ি থাকি দিতাম, সন্ধ্যার চা খাইতাম। আমি বলছি সন্ধ্যার চা খাইমো, এখন একটু গ্যাস গ্যাস করে ঔষধ খাই আইছি, ওটা যদি চাফে তাইলে তোর ঘরে চুঙ্গা দিয়া চা খাইমো। আমরা সিলেটি হলে চুঙ্গা খুব বেশি খাই, আমার ভিডিও যারা দেখো তুমি দেন পাইবাই, সবসময় আমরা চুঙ্গা খাই। ওই যে সামনে এখন সংক্রান্তি, আর হায় গো শোনা, ক্ষীর চুঙ্গা পিঠা মাছ মাংস সিলেটি হলোর ঘরে ঘরে, এমন কোনো সিলেটি নাই যে এরকম আয়োজন করতো নাই। যার যেরকম হেসিয়ত আছে ওই অনুযায়ী আয়োজন করুন, ক্ষীর চুঙ্গা করবা। তবে আমরা তো খেতাল নাই, আর আমরা কি তো বইনটা আয় ডিসেম্বরের লাস্টের দিকে, আবার সংক্রান্তির মুখও আনিয়েও তাই যায় গিয়া। এর লাগিয়া সংক্রান্তির সময় যেতে যেতে আইটেম করা হইতো, বিশেষ করে তাই ওটা খাবারের চেষ্টা আমরা করি। তো এর লাগিয়ে চানার পিঠাও আমি করে লিছি, বইনে মালফা করছে, ছোটো বড়ো বইনের মেজো বইনের বাড়িতে গেছে, তাইও পিঠে উঠা করছে। তারপরে ক্ষীর চুঙ্গা ইতা সপ্তাহ হয়। তা সংক্রান্তির সময় কী হয় জানো নি, পৌষ সংক্রান্তি যেন আমরা সিলেটি হলে পৌষ সংক্রান্তি হই তিল সংক্রান্তি। ওই যে তিলুয়ায় একটা মিষ্টি একটা সাদা রঙের আইটেম থাকে, ইটা মানে আমরা সিলেটি হলে স্নান করিয়া ইয়া সংক্রান্তির দিন খাইবাও, না খাইলে হয় না। কারণ এটা তিল সংক্রান্তি তো হলে কি তিলুয়া খাইতে লাগে, তিলর লাড়ু তিসির লাড়ু, তারপরে শসা কমলা ওটা দিবা, যার যারে স্থানীয় দেবতার ঠাকুরের যে মন্দির থাকবো ওখানেও দিবা। এরপরে সকালবেলা অন্তাকি কীর্তন লইয়া নগর কীর্তন যেরকম হয় ওরকম বাড়িয়ে বাড়িয়ে যাইবা। তবে রূপী সিলেটের যে শ্বশুর বাড়ি যে জায়গাতে আমি করিমগঞ্জ থাকি, এখানেও কিন্তু এরকম হয় না। এই গল্পটা আমার বাবার বাড়িতে ওরকম হয়। আমরা রাখাল বাবার মন্দির আছে, মন্দিরও গিয়া ওরকম তিলুয়া দিয়া বুক দিবা, মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া দিবা, বা গ্রামের যত ছেলে মানুষ আসেন কুল হরতাল বাজাইয়া কীর্তন গাইয়া গাইয়া সবার বাড়িয়ে বাড়িয়ে যাইবা। তখন কি তো হয়, যার যারি বাড়ির ফটো যাওয়ার পরে দুনার গটি আছে যে দুনা জ্বালাইয়া কীর্তনী সকলে লইয়া যাইতে লাগে। আমরা মায়ে কইতা কীর্তনী খেয়েও যদি কুল হরতাল হাতো লইয়া কীর্তন বাজাইয়া বাড়িতে শুনো, তে দুনা দেখাইয়া আপ্যায়ন করিয়া বাড়িতে আনতে লাগে। ইনোর মাঝে ঠাকুরের একটা উঠানো একটু জায়গা লেফিয়া আমরা করতাম, ঠাকুরের বুক দিতাম। ইটা তো ছোটোবেলা করছি, বিয়ার আগে করছি, ইনো শ্বশুর বাড়িতে ইটার কোনো সিস্টেম নাই। তবে সিলেটি হলে এরকমও করেন, গাঁওগঞ্জে এখনও এরকম করেন, এখনও আমার বাবার বাড়িতে ইলা করেন। তো ওরকম হয়ে গিয়া আমরা পৌষ সংক্রান্তি, কিন্তু আমরা সংক্রান্তিটা তো আমরা বই না, এর লাগে আগে আগে খাওয়া দাওয়া একটু শুরু হয়ে যায়। তবে কিছু কিছু মাছ আছে, আমরা করিমগঞ্জ শহরটা ছোটো নানি, কিছু কিছু মাছ আছে পাওয়া যায় না। যেমন চয়েজবল তুমি শীতল মাছ তুমি ঠিক মতো পাইতাই না, চয়েজবল ইলিশ মাছ তুমি সকল সময় পাইতাই নাই। আবার সংক্রান্তির সময় যেমন তখন এটা আয় বেশি আকারে। তো শীতল মাছও তো আনার ইচ্ছা আসলো, কিন্তু এটা তো আর পাইছি না, এর লেগে বইনটারিটা খাওয়াইতে পারছি না। সংক্রান্তির সময় দেখা যাক যদি শীতল বাজারে উঠেতে তো রাহুলের পাপায় আনবা। তো সংক্রান্তির গোফটা করে দিলাম আমরা সিলেটি হলে কিলা করি, সকলটা করিয়া বুঝছো এখন আমি আই যেতাম আমার গড়। আর যেদিন আমি ভিডিওটা বানাইছি ওই দিন আমার গড় হইছে ডাইল আর বেগুন ভাজা, কারণ আমার রাজাবাবুর পেটো ধরা তো এর লেগা। আর অত বেশি দেখিও রিচ খাবার মাংস খাইলে চুঙ্গা ক্ষীর ইটা খাইলে এমনিতেই পেটো ধরে, কারণ সচরাচর তো ইলা খাওয়া হয় না। আর দেখো শোনা বাকিয়ে লগ ধরছে, হে বারোইয়া বইতে আছে আমার লগ হইয়াই তো খুব কষ্টে তারে গরু রাখিয়া এরপরে আবার গরু আইলাম। আমি আইছি আস্তে আস্তে, তবে আমার ফুয়া যেন রাহুলের সাইকেল চালাইছে আর আমার রনক পিছু হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া তোমার দান্ডে দেখাই মার, আমি সত্যি সত্যি পিছনে রয়েছি, তারা কিন্তু দৌড়াইয়া একই ভাড়া তৈলে, তবে একটু দূরত্ব আছে, মেইন রোডের দিকে দৌড়াইয়া আমার ফুয়া আই গেছে গরো। গরো আবার পরে তো ডাইলার বেগুন ভাজা করছি, রাত্রের খানি নাই, এর মধ্যে আমি সন্ধ্যার সময় আড্ডা মারাতে গেছি কি বইনের বাড়ি, তো আমার প্রতিদেবে কিতা করলা খানি অর্ডার করলা। ও দেখো কিলা দৌড়াইয়া যায়, ওগুলা দৌড়ে দৌড়ে কিন্তু হে করো গেছে, বিশ্বাস করো। এর লেগে আমার রনকটারে লইয়া এত ভয় লাগে, আমি কত পরে আইছি, তারা কিন্তু গরো আইয়া ফুন্না চুন্না হইয়া আসছে। তো আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবা।
যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অসংখ্য 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 ধন্যবাদ। যারা করছো না, আমার ভিডিওটা যদি ভাল লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং আমার চ্যানেলটা ভিজিট করিও। সিলেটি মানুষের প্রচুর নিয়ম নীতি, গান কীর্তন, খাওয়া দাওয়া সব কিছু আমার চ্যানেলের মধ্যে পাইবাই। আমি যে শুধু সিলেটি ভাষায় মাতি তা না, সিলেটি ভাষা সমুদায়, সিলেটি সমুদায়ের মানুষের একটা সার্জারির একটা নিয়ম নীতি জাত জাত অনুযায়ী থাকে না নি, ওই ধরনের নিয়ম নীতি জলদামাইল সব কিছু আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা ভিজিট করবা, যাইবা, দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। তো ওখন রাত্রেবেলা কিতা খানি হয়েছে জানো নি, রাহুল রনকে ইয়া কইছেন তার পাপারে খাইতা আলুর পরোটা। তো 4টা আলুর পরোটা অর্ডার করছেন, এত বড় বড় এক একটা, যেমন তার মা বাপেরও পেট ভরে দিবার বা চিন্তা কিতা করবা। তবু তারা দুইটা দুইটা করে লইছে, কারণ কিতা তারা খাইতো, তে আমি কই বাবা থালো দিলে। আর এর মাঝে কিতা হয়েছে, রাহুলের পাপায় কইছেন শেখা রুটি খাইতো, আর রাহুলে দিয়ে অর্ডার করাইছে। রাহুলে বুঝছে না, পাঁচটা পাঁচটা করে 2বার অর্ডার করে লইছে শেখা রুটি। তো 2বারের মধ্যে 10টা রুটি হয়ে গেছে। রাজা ভাবে 10টা রুটি তো খাইতে পারতা না, মাত্র খাইবা 3টা কি 4টা, বাকি টাইম রইব। আমি কই মোর বন্যারে সকালে বইনবো আমার গরম করে দিলাইস, আমি রাজা বাবুরে আর টাইম দিতাম না। আর দিতাম না কিতা, মানে ঠান্ডা রুটি উঠি দিছে না, কোনোদিন গরম খাইতে পছন্দ করে, তো ঠান্ডা দিলাম। ইনর মাঝে আইছে তড়কা, 2 বাটির তড়কা আর শেখা রুটি আইছে আর আলুর পরোটা আইছে, খাওয়া হইতো। তো এর মাঝে আমার রনকে কিতা করছে জাননি, লগে স্যালাড দিয়া দেয় না, কাঁচা লঙ্কা পিঁয়াজ জোতা সকলতা শসা উষা দিয়া দে। হে হিনর কাঁচা মরিচর বাট পাইছে না, তার পাপাই দিছে না, কারণ বাচ্চা মানুষ কাঁচা মরিচ খাইয়া এর ফলে আরম্ভ করবো খান্দা খানুন, নাকুক লাল হয়ে যাব, চৌকে দিকে জল পড়বো। হে কিন্তু ফেস পান দিয়া বুয়াত, হে কাঁচা মরিচও খাইতো, আর আমি তারে খাইতে দিয়া না, হে কাঁচা মরিচ খাইতো করি বুয়াত। আর দেখো আইয়া সাতছে গীতা। তবে আমার অনকে গীতা করে ওরকম আমার চুন্নি দিয়ে শাড়ি উড়ি ফরিয়া একটু বইয়া আয়নার সামনে একটু নাচানাচি করে লিল। ইনোর মধ্যে আমি বেগুন বড়া 3টা করে লিছি। আমি নগো শোনা এখন রুটি খাইতাম না, কারণ গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হইলে শেখা রুটি খাইলে আমার যেমন আরও বেশি গ্যাস অ্যাসিডিটি হয়। এর লাগে আমি অল্প তেল দিয়া সেকি সেকি বেগুন বড়া করে লিছি। বেগুন বড়ার মাঝে বেসনের লগে একটু চাউলের গুঁড়া বাটা দিছি, কুরুত কুরুত করে খাইতে বেশ ভাল লাগে। ওরকম করিয়া সন্ধ্যার সময়টা সুন্দরও কাটাই দিছি। বই নাইলে কি তো হয়, হয় আমার গরু ওক কি আমার বড় বইনের গরু ওক, সময়টা কাটে খুব তাড়াতাড়ি। গেছি কত ধরনের গল্প করছি, চাও খাইছি, তাইও রান্না বাড়া করে দেখিয়া মানে আনতে চানতে কত ধরনের গপ গুজব হয়। বই নাইন মিললে দেখবা রাইত কিলা ফুয়াই যায় বোঝা যায় না। আমার লগে যদি একমত হও আমার কমেন্ট করে জানাই, এইরকম বিয়ার পরে বই নাইন মিললে গল্প করলে যে রাইত ফুয়াই যায় বোঝা যায় না, এরকম হয়েছে নি হইলে আমার কমেন্ট করে জানাই। এর মাঝে আমার রাত্রে খাওয়া দাওয়া হয়ে যায় তারারে দিয়া, এরপরে আমি ডাইল ভাজা দিয়ে রাত্রের ভাত খাইলিমু। আজকের মতো শেষ করে দিলাম, কালকে আবার নতুন আর একটা ভিডিও লইয়া আইজিমু। ততক্ষের জন্য টাটা, সব ভালো থাকে সুস্থ থাকে। আর দেখো আমার রনকে একটা মরিচ আনছে গিয়ে অবশেষে, আনিয়া হে বুয়াত খাইতো নি না না, ঠিক মরিচর পিছন দিকে যে চুকা জায়গা থাকে ও বোকানো কামড় মারে, মানে হে কাঁচা লঙ্কা খাইতো খাইতো বাচ্চাইন তোর যেন একটা বায়না, যখন যেটা ইচ্ছা হয় তখন ওটা খাইতা। তো টাটা করে দিলাম, সব ভালো থাকিও। আজকে আমার ভিডিওটা কীরকম লাগছে আবারও কইয়া লাইক কমেন্ট শেয়ার করিও। ওই যে দেখো আমার অনেকে কাঁচামরিচ কয়টা লইছে দেখ রাইনি, 3টা কাঁচামরিচ লইছে। তো আজকের মতো শেষ করে দিলাম, টাটা।